আমি মানুষ জিন সৃষ্টি করিই নাই। হ্যাঁ করেছি। ঘুরাইয়া বললেন কেন? ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, জ্ঞানীদের কথা কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ হলেন শুধু হাকিম না, আহকামুল হাকিমিন। সমস্ত জ্ঞানীদের থেকেও সীমাহীন জ্ঞান, যার কোনো তুলনা নাই। আল্লাহ এ কথা বলে মানুষের জেহেনকে পরিষ্কার করে বুঝাইলেন, ও মানুষ তোমাকে বানানো হয় নাই, তার মানে তোমার কোনো কাজ নাই দুনিয়ায়। কাজ একটা, ইবাদত। তোমার কাজ মাত্র একটা, ইবাদত। ইবাদত মানি আমরা অনেকে মনে করি তসবিহ টানা, জিকির করা, নামাজ পড়া, মসজিদে বসে থাকা, রোজা রাখা। না, এগুলো ইবাদতের অংশ বিশেষ। তো ইবাদত কি? মানুষের জীবনে যা করবে সব ইবাদত। ব্যবসা, চাকরি, ঘুম, খানা দানা, বিবাহ শাদী সব ইবাদত। হাসি দিবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত, চাকরি করেন ইবাদত, লেখাপড়া করেন ইবাদত, সব ইবাদত। মনে হয় একটা ইবাদতের চাদরের পুরা পৃথিবীর মানুষকে আল্লাহ আটকায় দিছেন। বাথরুমে যাবেন তাও ইবাদত, তবে বিনা শর্তে না, দুইটা শর্ত আছে। যা করব, যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় শর্ত হলো যা করব, যা বলবো সব হবে নবীজির তরিকায়। প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে না? নিয়ম ছাড়া কোনো কাজ নাই দুনিয়াতে। নিয়ম ছাড়া যখন যা মনে চায় যদি এগুলো করে, আমরা এদেরকে পাগল বলি। রাস্তায় পাগল, বাজারে পাগল, হাসে কান্দে দৌড়ায়, ওর কোনো নিয়ম নাই। মন চাইলো ঘুমাইলো, মন চাইলো হাসলো, কান্না করলো, খাইলো, ঘুমাইলো, এই অবস্থা। এজন্য তারে আমরা পাগল বলি। এর চলাফেরার কোনো টার্গেট নাই। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের টার্গেট নিয়ে। আপনি ইবাদত কেমনে করবেন, এটার নিয়ম আছে। একটা প্রতিষ্ঠান নিয়ম ছাড়া চলে না, সরকারি হোক বেসরকারি হোক। একটা পরিবার নিয়ম ছাড়া চললে ওই পরিবার সফল হতে পারে না। একটা প্রতিষ্ঠান নিয়ম শৃঙ্খলার সাথে পরিচালিত না হলে ওই প্রতিষ্ঠান সফল হতে পারে না। আরো সহজে বুঝেন, স্বাধীন জিন্দেগি। নিয়ম ছাড়া জিন্দেগির নাম স্বাধীন, পরাধীনতা নাই। মন চাইলে চললাম, ঘুমাইলাম, হাসলাম, কাঁদলাম, কোথাও গেলাম, এটাকে বলে স্বাধীন জিন্দেগি। স্বাধীন জিন্দেগির দাম নাই। যেমন রাস্তায় কুকুর আছে, কুকুর, অনেক কুকুর সারাদিন দৌড়ায়, কোনো খবর নাই, পাইলে খাইলো, না পাইলে নাই। এ কুকুরের কোনো দাম নেই। কিন্তু যেই কুকুর মালিকের শিকল লাগায় চলতেছে, ওই কুকুরের মূল্য আছে। আছে না নাই? ঢাকা চিড়িয়াখানায় বাঘ আছে, হরিণ আছে, এগুলো অনেক মূল্য, কারণ এগুলো পরাধীন, স্বাধীন না। ঠিক মানুষ দুনিয়াতে স্বাধীন না। যে স্বাধীনভাবে চলে, আমার কোনো জবাবদিহিতা নাই, মন চাইলে ঘুমাইলাম, মন চাইলে খাইলাম, এই মানুষটার মূল্য আল্লাহর কাছে নাই। যে মালিকের কালেমার রশি গলায় লাগায় নিয়ম অনুযায়ী চলবে, তার মূল্য দিন দিন বাড়তেই থাকবে। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, পানি বাতাস সব আল্লাহ। মানুষগুলো বানাইছেনও আল্লাহ। এই মানুষগুলো কিভাবে সুস্থ থাকবে, কিভাবে দুনিয়াতে চললে সম্মানের জিন্দেগি পাবে, নিয়মও করেছেন আল্লাহ। থিওরিক্যাল নিয়মের কিতাবের নাম কোরআন, আর নিয়মগুলো ধরে 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 প্র্যাকটিক্যাল শিখাইয়া দিছেন, সেই নিয়মের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ।
নবীজি বলেন আল্লাহ দুইটা কোরআন দিছেন। কয়টা কোরআন? একটা থিওরিক্যাল কোরআন আর একটা প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন এখনো আমাদের হাতে আছে, প্র্যাকটিক্যাল কোরআন মদিনাতুল মুনাওয়ারায় আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী, যার সাথে 6 বছরে বিবাহের বন্ধন হলো। 9 বছর বয়সে রাসূলের ঘরে আসলেন। আম্মা জানের 18 বছর বয়সে নবী বিদায় নিয়ে চলে গেলেন। হিসাবটা বুঝলে বলেন নবীজির ঘর করলেন কতদিন? আম্মা জান আয়েশা নবীজির ঘর করলেন কতদিন? মাত্র 9 বছর। আমাদের দেশের বোনেরা তো 18 বছরে বিয়েই হয় না। আর আম্মা জানের বিবাহের 6 বছর বয়সে বিয়ে হয়ে গেল, 9 বছরে নবীর ঘরে আসলেন। 18 বছরে নবী দুনিয়ার থেকে চলে গেলেন। 18 বছরের নারী নবীর সোহবত পাইলেন 9 বছর। এর থেকে কি পাইলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়েছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বড় একজন পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসিরা, কোরআনের তাফসীর শ্রেষ্ঠ তাফসীর যিনি করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এত জ্ঞান আল্লাহ তাকে দিবেন। কেবারে সাহাবা, বড় বড় সাহাবায়ে কেরামদের জটিল সমস্যার সমাধান আম্মা জান আয়েশা দিতেন। তাদের সব সমাধান একদিন গিয়ে জিজ্ঞাসা করেন নবীজির বিবি আম্মাজানকে, নবীজির চরিত্র আদর্শ কি? আম্মাজান উল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কোরআন, আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করেন না? ক্বালু বালা, হ্যাঁ করি। আম্মাজান বললেন, কানা খুলুকুহুল কোরআন, রাসূলের আদর্শই হলো কোরআন। অতএব নিয়ম ছাড়া কিছুই চলে না। মোবাইল চালাবেন, কোন নিয়মে চালাবেন? বানানেওয়ালা ক্যাটালগ দিয়ে দিছে প্যাকেটের মধ্যে, কিভাবে মোবাইলটা চালাইলে সুস্থভাবে চলবে নিয়ম। গাড়িওয়ালা নিয়ম দিছে, তাহলে আল্লাহ মানুষ বানায় কেন নিয়ম দিবেন না? ওই নিয়ম যারা মেনে চলবে তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর যারা ওই নিয়ম বহির্ভূত চলবে তারা দুনিয়াও ধ্বংস, আখিরাতও তাদের ধ্বংস। আল্লাহ ইবাদতের নিয়ম দিলেন সৃষ্টির শ্রেষ্ঠ এক কিতাব কোরআনের মাধ্যমে। এটা থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল দিলেন রাহমাতুল লিল আলামিন। নবীর মাধ্যমে কোরআন দিয়া, নবীও নাই, কিয়ামত পর্যন্ত মানুষ কেমনে চলবে একটা প্রেসক্রিপশন তৈরি করে দিলেন। এজন্য নবী বিদায় বেলা বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم